মাত্র 10 মিনিট, আর তাতেই রাজ্য সরকারের পঞ্চায়েত মামলায় দিন বদলের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল ইতিমধ্যেই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, সংবিধান মেনে দ্রুত পঞ্চায়েত নির্বাচন করতেই হবে, তার কারণ সংবিধান সবার উপরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সংবিধানের অন্যতম পূজারী, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার সমরাদিত্য পাল। স্যার, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইব যে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবারের নির্দেশ যে বহাল রাখার সিদ্ধান্ত, এতে করে আপনার কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে কি বার্তা রয়েছে? আজকে আমি বলবো যে আজকের পরে নিঃসন্দেহে আমি বলতে পারি যে এটা সুপ্রিম কোর্টের জয়। সুপ্রিম কোর্টের জয় এই জন্যে, সুপ্রিম কোর্ট ইজ দি আলটিমেট আপহোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। ভালো লাগে ভাবতে যে একটা কনস্টিটিউশন সেটা যেন আপহোল্ড হচ্ছে, এবং এই কনস্টিটিউশন নিয়ে যারা একটা কি বলবো মানে খেলা করার চেষ্টা, এটা নিশ্চয়ই এইসব জাজমেন্ট দিয়েই সেই বার্তাটা আশা করি তাদের কানে পৌঁছবে, পার্টিকুলারলি সরকারদের বা পাবলিক অথরিটিদের, যে তারা যেন সংবিধানটা একটু ভালো করে দেখে তারপরে রাজত্ব করে। সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছে যে এই যে তাদের যে বক্তব্য, তারা যদি সত্যিই সময়ে ভোট করতে চাইতেন তাহলে সেটা তারা হাইকোর্টেই বলতে পারতেন, তার বদলে তারা হাইকোর্টে গড়িমসি করেছেন। কি বলবেন স্যার? দেখুন, হাইকোর্টে, হ্যাঁ, এই কথাটা ঠিকই, নিশ্চয়ই সব কাগজপত্র পড়েন তো ওনারা, পড়ে নিশ্চয়ই সেই মতামতটা ফর্ম করেছেন। তবে এটা ঠিক যে যেটা নিয়ে কোনো সন্দেহ থাকার উচিত নয়, নেমলি যে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন হ্যাজ প্রাইমেসি ইন দি ম্যাটার অফ পঞ্চায়েত ইলেকশনস। এই কথাটা কিন্তু এখানে সরকার পক্ষের যে আইনজীবীরা ছিলেন, এটা কিন্তু ওনারা মানেননি। এটা ওনারা কেন আর্গুমেন্ট করলেন আমি বুঝি না, এবং কেন এই সময়টা নষ্ট করলেন। কারণ যেটা পরিষ্কার সংবিধানে রয়েছে এবং সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্টে রয়েছে, তা সত্ত্বেও গায়ের জোরে এইরকমভাবে আর্গুমেন্ট করা, দ্যাট ইজ সার্টেনলি, আমার তো মনে হয় একেবারেই অপচয় হচ্ছে সময়ের। এইভাবেই গড়িমসি চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি এটা বলে থাকেন, আমার তো মনে হয় নিশ্চয়ই কাগজপত্র নিজেরা দেখে বলেছেন, এবং একেবারেই ঠিক, এটা দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। রাজ্য সরকারের আইনজীবীরা তারা এখনও বলে চলেছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু রাজ্য সরকারের তৈরি করা আইনের পরিপ্রেক্ষিতে, সাপেক্ষে, সাবজেক্ট টু দ্য ল মেড বাই দ্য পার্টিকুলার স্টেট। এই যে আপনি জিজ্ঞেস করলেন না, কোনো আইন যদি করে রাজ্য সরকার বা যে কোনো সরকার, যে এই পাওয়ার অফ দ্য প্রাইমেসি অফ দ্য ইলেকশন কমিশন, সেই আইন দিয়ে সেটাকে খর্ব করা যায় নাকি? তো এটা অবশ্য পরিষ্কার উত্তর সংবিধানেই রয়েছে। কনস্টিটিউশনে যেহেতু বলা হয়েছে, অ্যাজ ইন্টারপ্রেটেড বাই দ্য সুপ্রিম কোর্ট, দ্যাট দি স্টেট ইলেকশন কমিশন অর দ্য ইলেকশন কমিশন দে হ্যাভ প্রাইমেসি, therefore if a law in any manner encroaches upon this primacy, which is the constitutional provision, then that law will be ultra vires the constitution. শুক্রবার দিন বলেছিলেন যে সংবিধানের জয়, আর এদিন সমরাদিত্য পাল বলছেন সুপ্রিম কোর্টের জয়। তার কারণ সুপ্রিম কোর্ট সুপ্রতিষ্ঠিত করে দিল আরও একবার সংবিধানের প্রাধান্য ভারতীয় গণতন্ত্রে। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।